আসসালামু আলাইকুম। দেখেন আমার একটা বোম্বাই মরিচ গাছ, এই যে 3-4টা গাছ আমার, এই যে আরেকটা, আরও আছে 4-5টা। এই দেখেন মরিচ ধরছে, আবার একটা পেকে গেছে, এই যে মাশাল্লাহ। চলেন এখন আমরা রান্না করতে যাই। রান্না করতে আসছি, আর এই যে ভাত হয়ে গেছে, ভাত মার গাল দেবো। ওদিকে আমার ভাত রান্না শেষ, আর এদিকে যে মাছ ভিজায় রাখা হয়েছে, এই যে এটা চচ্চড়ি করবে মাছটা। আর হলো এদিকে পাঙ্গাস মাছ আছে, বাচ্চাদের ভেজে দেব। আর এদিকে রান্না করব টাকি মাছ। টাকি মাছটা আমি রান্না করব আলু দিয়ে। এদিকে চচ্চড়ি কাটা হয়ে গেছে, মাছটা আমি এখন ভালো মতো ধুয়ে নেব লবণ দিয়ে। এদিকে এই যে আমার মাছ সবগুলো ধুয়ে নিছি, ধুয়ে নিয়ে লবণ দিয়ে রাখছি, এটা হলুদ দিছি হালকা। আর এদিকে এটা লবণ দিয়ে রাখা হয়েছে চচ্চড়ি মাছ। এখন আমি চচ্চড়ি বসা, চুলায় কড়াই দেওয়া হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচামরিচ, এখন দিয়ে দেবো যে কাটা সবজিগুলো। দিয়ে এটা ভালো মতো কষাই নেব। এখন দিয়ে দেবো এখানে লবণ, যেহেতু মাছে লবণ দেওয়া আছে, লবণের পরিমাণ একটু কমাই দিব। আর দিয়ে দেবো বেশি হলুদ, সামান্য একটু মরিচ দেবো, আর ধনিয়া, সব দিয়ে ভালো মতো একটু কষাবো। এটাকে আমি টেস্ট করে থাকি। সবজিটা কষানো শেষ, এখন মাছ দিয়ে দিই। মাছটা দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করবো না, দিয়ে দেবো পানি। হয়ে গেছে, এখন ঢেকে দেবো। চচ্চড়িটা প্রায় হয়ে গেছে, এখন উপর দিয়ে জিরা দিয়ে দেবো, জিরার গুঁড়া এটা। আর সামান্য একটু জাল দিয়ে দেবো। চচ্চড়িটা হয়ে গেছে, উপর দিয়ে পুরো তেল উঠে গেছে। আর এখন আমি নামিয়ে নেব। এই যে চচ্চড়িটা নামাই নিছি। আর চচ্চড়ি এরকম ভিজা ভিজাই, এই মাছের চচ্চড়ির ভিজা ভিজাই ভালো লাগে। আজকে শেয়ার করলাম আপনাদের দুপুরে রান্না আমাদের। আর এখন রান্না করবো এই যে টাকি মাছটা। টাকি মাছটা রান্না করবো, এই যে টাকি মাছটা আলু দিয়ে রান্না করব। এই আলু দিয়ে রান্না করবো টাকি মাছটা। আর এই 3 পিস বাচ্চাদের ভেজে দেব, বাচ্চারা এইসব মাছ খেতে চায় না।
কিন্তু এটা রুষার বাবার অনেক পছন্দ। এটা আমার বোনের বাড়ি থেকে দেওয়া দিছে, রায়সার বাবার পছন্দ দেখে এটা দিয়ে দিছে, পাঠিয়েছে রান্না করে দেওয়ার জন্যে। এখন এটা আমি রান্না করে নেব। চলুন দেখতে থাকেন আমাদের সাথে। চুলায় কড়াই দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিব তেল। তেল দিয়ে দিলাম, আর দিব এখানে আমি 3টা এলাচ দিব। তারপর দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ। কার কার টাকি মাছ পছন্দ কমেন্ট করে জানাবেন। পেঁয়াজটা একবার বাদামি কালার করে নেব, কারণ বাদামি কালার করে নিলে পেঁয়াজটা সহজেই মিলে যায় একবারে। আর বাদামি কালার না করলে পেঁয়াজটা ধরেন আস্তে আস্তে থেকে যায়। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার করে দিয়ে দিবেন। আর যারা আমাদের ভিডিও নতুন দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা দুপুরে রান্নাটা মাটির চুলাই করি। এই যে মাটির চুলায় রান্না করি। মাটির চুলায় রান্নার টেস্ট কিন্তু বেশি। এদিকে পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, আর এখন দিয়ে দেবো আদা রসুন, না আদা, এখানে আদা বাটা দেবো, রসুন বাটা দেবো না। দিয়ে দেবো পানি। এই যে সব মশলা দেওয়া হয়েছে, মশলাটা ভালো মতো একটু কষা দেবো। আর এর সাথে দিয়ে দেবো আলুগুলো দিয়ে ভালো মতো কষাবো। একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। দেখুন সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ। আর এটা একটু ভালো মতো পানি দিয়ে সিদ্ধ করে নেব। আলুটা অনেক সিদ্ধ হয়ে গেছে, আর এখন মশলা ভালো মতো কষানো হয়ে গেছে, তৈরি করার তেল উঠে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো মাছটা লবণ দেওয়া ছিল, মাছটা দিয়ে ভালো মতো একটু কষাবো। আগে পানি ব্যবহার করবো না, যাতে মাছে লবণ থাকে। মাছটা আগে কষাবো। এখন দিয়ে দেবো এর মধ্যে পানি।
পানি অত বেশি দিব না, পানি এতটুকু দিয়ে ভালো মতো কষাই নেব। দেখেন এই যে আমার মাছটা রান্না শেষ, এখন কি সুন্দর কালার আসছে আর খেতে অসাধারণ এসছে। লবণ টেস্ট করে দেখছি। আর এই দেখেন আমি এই পর্যায়ে দিয়ে দেবো, নামানোর আগে জিরা গুঁড়া দিয়ে দিলাম। দেখেন অনেক সুন্দর কালার হয়েছে। যেরকম শোল মাছ রান্না করেন সেম এরকম টাকি মাছটা রান্না করে খেয়ে দেখেন, দারুণ লাগবে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এরকম আমি নামাই নেব। এখন মাছটা সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা আর একটু টেনে নেবে, উপরে তেল উঠে গেছে। পর্যায়ে এখন আমি নামিয়ে নেব। দেখেন টাকি মাছটা কি সুন্দর কালার আসছে রান্নার। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন এরকম টাকি মাছ। যারা যারা পছন্দ করেন না তারাও পছন্দ করবেন এরকম রান্না যদি হয়। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন এরকম। এখন রান্না শেষ, রান্নাঘর থেকে এখন চলে যাব। আর এদিকে যে 3 পিস মাছ ছিল সেই মাছটা আমি এখানে দিয়ে দেব লবণ। লবণ দিয়ে আর দিয়ে দেবো যে হলুদের গুঁড়া, মরিচ আর জিরার গুঁড়া দিয়ে ভালো মতো মাখায় রাখবো। যাতে লবণ টবণ সব কিছু ভালো মতো ঢুকে যায়। এই যে সব কিছু দিয়ে মাখানো শেষ। এভাবে রেখে দিব আমি 1 ঘন্টা। এই যে আমি মাছটা রেখে দিয়েছিলাম, আমার মেয়ে স্কুল থেকে আসলে ভেজে দেব। এই যে আর এখানে আমি একটা বেগুনও কেটে গোল করে এরকম রাউন্ড করে কেটে নিচ্ছি, এটাও ভেজে দেবো মাছের সাথে। যেরকম ইলিশ মাছের সাথে বেগুন ভাজি মজা লাগে, কিন্তু পাঙ্গাস মাছের সাথে আপনারা খেয়ে দেখবেন। আর এদিকে প্যান বসাই দেওয়া হয়েছে, ফ্রাই প্যান বসাই দেওয়া হয়েছে আর মাছ ভেজে নেব। এখানে 3 পিস আছে, 1 পিস রেখে দেবো, বড় মেয়ে আসলে খাবে স্কুল থেকে। আর বেগুনের সাথে সাথে দেবো মাছের সাথে। এটা খেতে অসাধারণ লাগে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন গরম ভাত দিয়ে। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। গরম ভাত দিয়ে এরকম একবার ক্রিস্পি ক্রিস্পি হবে। কে কে পছন্দ, কার কার পছন্দ এরকম। এটা গরম গরমই মজা। এগুলো উল্টাই দেবো। আর আজকে কী কী রান্না করছি আপনাদের সাথে একটু শেয়ার করছি, কিন্তু আমার ছোটো মেয়ে সব মাছ খায় না, সব ধরনের মাছ তার পছন্দ না, এই জন্য তার জন্য এক্সট্রা অন্য কিছু করার লাগে। দেখুন এই বেগুনগুলো উল্টা পাল্টা করে ভালো মতো ভেজে নেব। উল্টাই দেব। যে কোনো মাছ এরকম রিং পিস করে ভেজে খেয়ে দিতে পারেন।
দারুণ লাগে। একবার ক্রিস্পি ক্রিস্পি করে ভেজে নেব। দেখেন এই যে মাছ ভাজা প্রায় হয়ে আসছে, কিন্তু আর একটু মাছটা একটু ভাজা হবে, কিন্তু এইগুলা বেগুনগুলো ভাজা হয়ে গেছে। বেগুন ভাজাগুলো ওই যে উঠাই নেব। এরকম রিং করে বেগুন ভেজে করে ভেজে দেখবেন আপনারা, দারুণ টেস্টি লাগে। আমার মেয়ের এরকম পছন্দ। দেখেন মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজাটা একবারে ক্রিস্পি ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। দেখেন রুষার পছন্দ এই মাছ ভাজি, এরকম ভাজি দিলে। দেখেন মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে। আর এরকম আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। একবার হলেও খেয়ে দেখবেন। রুষা খাবে তো, এই জন্যে ধরেন মরিচ ভাজিনি, পেঁয়াজ ভাজিনি, ও এরকমই পছন্দ, এই জন্য এরকমভাবে ভাজি করে দিছি। এখন রুষা খাবে। আজকে রান্না করছি এই যে চচ্চড়ি রান্না হয়েছে, আর এই যে টাকি মাছ আলু দিয়ে ঝোল করা হয়েছে। আর আজকে সকালে এই যে খুদের ভাত খাওয়া হয়েছে। খুদের ভাত বা বউ ভাত, অনেকে বউ ভাত বলে, অনেকে খুদের ভাত বলে। আর এদিকে যে এটা হলো মৌলবী কচুর পাতা ভর্তা করা হয়েছে। এটা কালিজিরা ছাড়া, দেখেন সবুজ সবুজে আছে। আর এটা কালিজিরে দিয়ে বাটা হয়েছে। এটা একরকম টেস্টি, এটা একরকম টেস্টি। এই তো আজকে আপনাদের সব কিছু শেয়ার করলাম। আর এদিকে রুষার মাছ ভাজিও শেষ, বেগুন ভাজি সব কিছু শেষ। রুষা এখন ভাত খাবে। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে, লাইক এবং শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা নতুন দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।